ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে ফালাই ইউকবালা মিনহু, এটা আল্লাহ তাআলা কিছুতেই গ্রহণ করবেন না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ তাআলা মেহেরবানি যে আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এই আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত দান করলেন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত দান করলেন, এই নিয়ামত পাওয়ার পরে আমাদের তো আর কোনো করণীয় বলতে কিছু নাই, কি বলেন, ঠিক নাকি আছে? আমাদের সবথেকে বড় করণীয় হলো যে সকল আকীদা বিশ্বাসের কারণে একজন মুসলমান আসলেই হাকিকি মুসলমান হয়, আর যে সকল আকীদা বিশ্বাস লালন করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এই সমস্ত আকীদা বিশ্বাস শিক্ষা করা এটা একজন মুসলমানের প্রথম ফরজ। একজন মুসলমানের প্রথম ফরজ যে কোন কোন আকীদা এবং বিশ্বাস আমাকে লালন করতে হবে, যেটা ছাড়া আমি মুসলমান নিজেকে দাবি করতে পারবো না, আর কোন কোন আকীদা বিশ্বাস লালন করলে আমি ইসলাম থেকে বের হয়ে যাব, এটা শিক্ষা করা একজন মুসলমানের প্রথম ফরজ। দেখেন, একজন মুসলমান কোনো একজন মানুষের যদি তার দিলের মধ্যে তার ঈমানটা ঠিক নাই, বিশ্বাস ঠিক নাই, অর্থাৎ সে আল্লাহ তাআলাকে খালেক মানে, সাথে সাথে অন্য কাউকেও যদি খালেক মানে, আর সারা জিন্দেগি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বলেন এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে মুমিন সাব্যস্ত হবে? বলেন, আওয়াজ দেন, বলেন মুমিন সাব্যস্ত হবে? আর এক বান্দা, সে বেশি তার নামাজ কালাম বেশি পড়তে পারে নাই, কিন্তু ঈমানটা ঠিক আছে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, তার ঈমান এবং আকীদা এবং বিশ্বাস ঠিক আছে, তো তার আমলের কারণে কখনো যদি সে জাহান্নামে যায়ও, একদিন না একদিন সে জান্নাতে যাবে কিনা, কি বলেন? তাহলে সর্বপ্রথম যে জিনিসটা শেখা দরকার সেটা হচ্ছে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। তো যে সকল আকীদা বিশ্বাস ছাড়া একজন মুসলমান কখনো মুসলমান হতে পারে না, সে সকল আকীদা বিশ্বাসের মধ্যে অন্যতম বরং শ্রেষ্ঠ আকীদার নাম হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত। আকীদায়ে খতমে নবুয়ত, খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস, অর্থাৎ আমরা একটু আগে আলোচনা দীর্ঘ সময় এই বিষয়ে আমরা শুনেছি। আকীদায়ে খতমে নবুয়ত কাকে বলে, আমি এটা বলে আমি আমার দ্বিতীয় প্রসঙ্গে চলে যাব। আকীদায়ে খতমে নবুয়ত বিষয়ে যেহেতু লম্বা আলোচনা হয়েছে, এজন্য আমি এই বিষয়ে আলোচনা করব না। বাকি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই, আকীদায়ে খতমে নবুয়ত কাকে বলে এটা আমরা সকলেই জানি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী, আমার কথা খেয়াল করেন, আমি কয়টা কথা বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী, তার শরীয়ত সর্বশেষ শরীয়ত, তার কিতাব সর্বশেষ কিতাব, তার হেদায়েত সর্বশেষ হেদায়েত, তার উম্মত সর্বশেষ উম্মত। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো শরীয়ত আসবে না, কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো হেদায়েতের কিতাব আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতের পরে নতুন করে আর কোনো উম্মত আসবে না। এটাকেই বলা হয় খতমে নবুয়তের আকীদা, এটাকেই বলা হয় খতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাসটা এমন একটা বিশ্বাস, এই বিশ্বাস না থাকলে কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। এই বিষয়ে তো আমরা কিছু আলোচনা শুনেছি, কিন্তু আমি একটা হাদিস আপনাদের সামনে সামান্য হালকা ব্যাখ্যা করবো, এরপর আমি দ্বিতীয় প্রসঙ্গে চলে যাব। আকীদায়ে খতমে নবুয়ত বিষয়ক প্রায় কোরআনের মধ্যে 99টা আয়াত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে তার উম্মতকে আকীদায়ে খতমে নবুয়ত শিখিয়েছেন। তার মধ্যে আমি যে হাদিসটা শুরুতে পাঠ করেছি, বুখারী এবং মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন সাওিয়া ফাজআলা আন-নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহি আল-লাবিনা ক্বালা ফাআনা আল-লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। ভাই, আমার আলোচনা যদি বুঝতে হয় একটু আমাকে মনোযোগ একটু বেশি দিতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তার এবং অন্যান্য যে সমস্ত নবীরা দুনিয়াতে এসেছেন তাদের একটা উদাহরণ দিয়েছেন। খতমে নবুয়তের বিষয়টা আল্লাহ রাসূল উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে আমার এবং পূর্ববর্তী যত নবীরা ছিলেন
এই নবীদের উদাহরণ ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে বলেন না, কি নির্মাণ করেছে? বাড়ি। ফাআহসানাহু ওয়া আজমালা, খুবই চমৎকার, খুবই দৃষ্টিনন্দন। ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া, কিন্তু ওই বাড়ির এক কোণা থেকে একটা ইটের জায়গা খালি আছে, আর পুরো বাড়ি কমপ্লিট। কটা ইটের জায়গা খালি বলেন? একটা। আচ্ছা, আপনাদের এই বোদা থানার মধ্যে যদি একজন 100 কোটি টাকা ব্যয় করে একটা বাড়ি নির্মাণ করে, দামি দামি মার্বেল পাথর লাগানো হয়েছে, দামি দামি মোজাইক এবং অনেক সুন্দর করে কারুকার্য করে বাড়ি নির্মাণ করা হইলে মানুষ ওই বাড়িটা দেখতে যায় না? কি বলেন? যায় কি যায় না? তো আল্লাহ রাসূল বলেন যে খুবই চমৎকার যেহেতু বাড়িটা, তো বাড়িটা মানুষজন দেখতে আসতেছে। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা। মানুষজন ওই বাড়িটা দেখতে আসে, বলে যে আরে এত চমৎকার বাড়ি, এত সুন্দর করে বাড়িটা নির্মাণ করা হলো, কিন্তু এই বাড়ির এই কোণার যে একটা ইটের জায়গা খালি আছে, এই জায়গাটার ইট এখনো কেন রাখা হচ্ছে না? এই ইটটা কেন লাগানো হচ্ছে না? পুরো বাড়ি এত চমৎকার করে করা হয়েছে, এত চমৎকার করে বাড়িটা নির্মাণ করা হইলো, কিন্তু এই কোণা থেকে ইটের জায়গা এখনো খালি কেন? প্রশ্ন আসে কি আসে না? কি বলেন? খুব সুন্দর বাড়ি আপনি বানাইলেন, একটা ইটের জায়গা খালি রেখে দিচ্ছেন, তা মানুষ দেখতে আসলে প্রশ্ন করবে কিনা যে এই ইটের জায়গার এই ইটটা কেন রাখা হচ্ছে না? তো মানুষের একই প্রশ্ন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়িন, এটা হচ্ছে নবুয়তের প্রাসাদ, এটা নবুয়তের বাড়ি, নবুয়তের বাড়ির সর্বশেষ ইট হচ্ছে আমি, এবং আমি সর্বশেষ নবী। মানে সবাই মানে বোঝেন না, এবার একটু বোঝেন। মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন যে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এক একজন নবী আসছেন, তো নবুয়তের যে বাড়ি ছিল, নবুয়তের বাড়ির মধ্যে এক একটা ইট যুক্ত হয়েছে। আরেকজন নবী আসছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে, আরেকজন নবী আসছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে। আস্তে 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 যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তো নবুয়তের যে প্রাসাদ ছিল, নবুয়তের যে বাড়ি ছিল, ওই নবুয়তের বাড়ির সবকটা ইট লাগানো হয়ে গেছে। আর কটা বাকি আছে বলেন না? এক একজন নবী আসা মানে এক একটা ইট যুক্ত হওয়া। তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যদি সবকটা ইট লাগানো হয়ে যায়, আর কয়টা ইট বাকি থাকে? কয়টা ইট বাকি থাকে? একটা। আল্লাহ রাসূল বলেন যে আমি চলে আসার পরে ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়িন, ওই নবুয়তের প্রাসাদের সর্বশেষ যে ইটটা ছিল, আমি আসার পরে ওই ইট লাগানো হয়ে গেছে, আমি সেই ইট এবং আমি সর্বশেষ নবী। মানে দেখেন, এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার জিনিস বুঝাইছেন। একটা বাড়ি যদি পরিপূর্ণ করা হয়ে যায়, বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, যত ইট যত জায়গায় লাগানো দরকার ছিল সব ইট যদি সব জায়গায় লাগানো হয়ে যায়, তারপরে কি ওই বাড়ির মধ্যে নতুন করে আর কোনো ইট ঢুকানো যায়? জোরে বলেন, ঢুকানো যায়? আল্লাহ রাসূল নিজেকে নবুয়তকে বাড়ির সাথে তুলনা দিয়েছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, তার মানে ওই নবুয়তের যে বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে যতগুলো ইট লাগানো দরকার ছিল সব ইট লাগানো হয়ে গেছে। আচ্ছা বলেন, একটা বাড়ি নির্মাণ হয়ে যাওয়ার পরে, সবকটা ইট লাগানো হয়ে যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে নতুন করে আর কোনো ইট ঢুকানো যাবে? স্বয়ং পুরা স্বয়ং সম্পূর্ণ কোনো ইট ঢুকানো যাবে? অর্ধেক? বলেন না, আওয়াজ দেন, আমি একটা জিনিস বুঝাবো আপনাদেরকে। বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অর্ধেক পুরা ইট যদি লাগানো নাও যায়, অর্ধেক লাগানো যাবে না? 3 ভাগের 1 ভাগ লাগানো যাবে না? তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে দেখো, একটা বাড়ি নির্মাণ হয়ে যাওয়ার পরে যেমন ওই বাড়ির মধ্যে স্বয়ং সম্পূর্ণ কোনো ইটও ঢুকানো যায় না, অর্ধেক কোনো ইটও ঢুকানো যায় না, 3 ভাগের 1 ভাগ কোনো ইটও যেমন ভাবে ঢুকানো যায় না, তদ্রূপ আমি চলে আসার পরে নবুয়তের এই সিলসিলার মধ্যে স্বয়ং সম্পূর্ণ কোনো নবী আসারও সুযোগ নাই, অসম্পূর্ণ কোনো নবী আসারও সুযোগ নাই, জিল্লি নবী আসারও কোনো সুযোগ নাই, বুরুজ নবী আসারও কোনো সুযোগ নাই, উম্মতি নবী আসারও কোনো সুযোগ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নবুয়তের সিলসিলার মধ্যে স্বয়ং সম্পূর্ণ কোনো নবী আসারও যেমন ভাবে সুযোগ নাই, একটা বাড়ি নির্মাণ হয়ে যাওয়ার পরে অর্ধেক ইট যেমন ভাবে সেখানে যুক্ত করা যায় না, তদ্রূপ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে ওই নবুয়তের ওই সিলসিলার মধ্যে স্বয়ং সম্পূর্ণ নবীরও ঢোকার সুযোগ নাই, অসম্পূর্ণ নবী আসারও সুযোগ নাই। এটাকেই বলা হয় খতমে নবুয়তের আকীদা, এটাকেই বলা হয় খতমে নবুয়তের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের সাথে সরাসরি বিদ্রোহ ঘোষণা কারা করেছে? বলেন না, কারা করেছে? এই বিষয়টা আমরা কিছুটা শুনেছি। এখন আপনারা শুনেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন
যে 30 জন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তারা এসে নিজেদেরকে নবী এবং রসুল দাবি করবে। শুনেছেন কিনা একটু আগে? তো আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের এই ভারত মহাদেশে যখন ইংরেজদের শাসন চলতেছিল, ইংরেজদের প্রোটেকশনে, ইংরেজদের ছত্রছায়ায় 1901 সালে আরেক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি যে বললেন ইংরেজদের প্রোটেকশনে, ইংরেজদের ছত্রছায়ায় ইংরেজরা মির্জা কাদিয়ানীকে দাঁড় করিয়েছে, এটা দলিল কি, প্রমাণ কি? আপনাদেরকে আজকে একটু প্রমাণ দেখাবো। হ্যাঁ, দেখবেন আপনারা আমার হাতে একটা বই দেখতেছেন, এই বইটার নাম মাজমুআয়ে ইশতেহারাত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লিখিত বই। এটা 3 নম্বর খণ্ড। 3 নম্বর খণ্ডের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর খণ্ডের শুরুতে 12 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, दर हकीकत वजूद सल्तनत अंग्लिशिया खुदा ताला की तरफ से हमारे लिए एक नेमत थी जो मुद्दत दराज की तकलीफात के बाद हमको मिली, इसलिए हमारा फर्ज था कि इस नेमत का बार बार इजहार करें। বলে বাস্তবতা হলো ইংরেজ সরকার আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, বলে নাউজুবিল্লাহ, যা আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে পেয়েছি। এজন্য আমাদের জন্য ফরজ এই নিয়ামতের বারবার শুকরিয়া জ্ঞাপন করা। আচ্ছা বলেন, ইংরেজ সরকার কারা? ইংরেজ সরকার তো তারা যারা হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দিয়েছে। ইংরেজ তো তারা যারা হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ইংরেজ তো তারা যারা এই ভারত উপমহাদেশে প্রবেশ করেছে ইসলামকে মুছে দেওয়ার জন্য। তারা যদি আল্লাহর নিয়ামত হয়ে থাকে, আল্লাহর গজব বলতে দুনিয়াতে আর কিছু থাকবে না। তাহলে যে ব্যক্তি ইংরেজ সরকারকে আল্লাহর নিয়ামত বলে, এই ব্যক্তি ইংরেজদের পাক্কা দালাল কিনা বলেন? তাহলে মির্জা কাদিয়ানীকে যে ইংরেজরা দাঁড় করিয়েছে, কোনো সন্দেহ আছে? কিন্তু এখন প্রশ্ন কি জানেন, আপনি তাদের সাথে যখন কথা বলবেন, তো তারা আপনাকে বলবে যে আমরা তো খতমে নবুয়তের আকীদা বিশ্বাস করি, আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অপবাদ যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানি না, খাতামুন নবীন বিশ্বাস করি না, এটা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ। তারা আপনাকে এরকম একটা পরিচিতি ধরাই দেবে, আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। এই বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানীর একটা বক্তব্য তারা উল্লেখ করেছে। মির্জা কাদিয়ানী বলে, আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রাসূল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। খাতামুল আম্বিয়া মানে শেষ নবী। বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া অর্থাৎ শেষ নবী মানি। দেখেন বর্তমানে বাংলাদেশে কাদিয়ানীদের যিনি ন্যাশনাল আমির আব্দুল আওয়াল খান চৌধুরী, তার একটা বক্তব্য শোনাই আপনাদেরকে, একটু শোনেন, এরপর আমি আলোচনা করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিরুদ্ধে, আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি খাতামান নবীন বলে বিশ্বাস করি না। আমরা যতবার বলি আল্লাহর কসম আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি, ততবার বলেন না, বিশ্বাস করে না। আমরা বলি যত অর্থে খাতামান নবীন হয় সব অর্থে বিশ্বাস করি, তারা বলেন না, তারা বিশ্বাস করে না। তাই আমাদেরকে দেখাতেই হয় যে আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। তাহলে কি বললো, কি বুঝলেন? খতমে নবুয়তের আকীদা তারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, তারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না। এবার আপনি প্রেক্ষাপটটা বুঝেন। খতমে নবুয়তের আকীদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা মুসলমানদের বাচ্চারাও জানে। কি বলেন? বাচ্চারাও জানে। তো এখন তারা যদি এসে আপনাকে, তাদের গুরুরা যদি এসে এই কথা আপনাকে বলে যে এই জামানায় নতুন আর একজন নবী চলে আসছে, জুতার বাড়ি একটাও নিচে পড়বে? তো এই জন্য তারা বলে যে আমরা তো খতমে নবুয়তের আকীদা বিশ্বাস করি, আমরা আল্লাহ রাসূলকে শেষ নবী মানি, আমরা তো তাকে ইমাম মাহদী হিসেবে বিশ্বাস করি। আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি না, কি মানি? ইমাম মাহদী মানি। নবী মানে কি মানে না, আগে এটা আপনি দেখান, এরপরে ইমাম মাহদী আমি বলতেছি। এটার আগে একটা প্রেক্ষাপট বোঝেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে 1901 সালে। বলেন কত সালে? 1901 সালের আগে মির্জা কাদিয়ানী একটা বই আছে, বইটার নাম হামামাতুল বুশরা, বাংলায়
বক্সিবাজার তাদের হেডকোয়ার্টার থেকে অনুবাদ করা হয়েছে। এই বইয়ের 142 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আর আমার দ্বারা নবুয়তের দাবি করে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়া এবং কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া মোটেও সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি মুসলমান হয়েও কিভাবে নবী হবার দাবি করতে পারি? তার মানে কি? মির্জা কাদিয়ানী বলতেছে, আমি তো নবী দাবি করি নাই, নবী দাবি করলে তো আর মুসলমান থাকা যায় না, আমি মুসলমান হয়েও কিভাবে নবী দাবি করতে পারি? দেখলেন কিনা? তার মানে মির্জা কাদিয়ানী নবী দাবি করে নাই, কি বলেন? হ্যাঁ, করে নাই। এটা হচ্ছে মুদ্রার এক পিঠ। মুদ্রা কয়টা পিঠ থাকে বলেন না? মুদ্রার এক পিঠ। এবার আপনাদেরকে দেখাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একটু আগে বলেছি নবী দাবি করেছে 1901 সালে। কত সালে? তো এই বক্তব্যগুলো মূলত নবী দাবি করার আগের বক্তব্য, অর্থাৎ 1901 সালের আগে লেখা এই বইগুলো। এবার 1901 সালে যে বইগুলো সে লিখেছে ওই বই থেকে আপনাদেরকে একটু দেখাই। সেখানে একটা বই লিখেছে 1901 সালের, বইটার নাম দাফিউল বালা। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। তাহলে বলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন এলাকায় কোন নবী পাঠাবেন? তাহলে যে মির্জা কাদিয়ানী বলল যে প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন, তাহলে সে নবুয়ত দাবি করলো কিনা? কি বলেন, করলো কিনা? 1901 সালে লেখা আরেকটা বই, একটি ভুল সংশোধন। এই বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, যখন স্বয়ং খোদা তাআলা আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন, তখন আমি কিরূপে এটা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করি? বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবী দাবি করলো কিনা? কি বলেন, নবী দাবি করলো। তাহলে এই যে তারা যে বলে যে আমরা খতমে নবুয়তের আকীদা বিশ্বাস করি, আমাদের হুজুর নিজেই বলেছেন যে আমি আল্লাহ রাসূলকে শেষ নবী মানি, এই বক্তব্যগুলো কবেকার? নবুয়ত দাবি করার আগের বক্তব্য, 1901 সালের আগের বক্তব্য। আর 1901 সালে সে যখন দেখলো তার মুরিদরা তার নবুয়ত দাবি মেনে নিবে, তখন গিয়ে 1901 সালে সে নবী দাবি করেছে। এবার এখান থেকে আপনি তৃতীয় আর একটা কথা বুঝেন। 1901 সালের আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে যে নবুয়ত দাবি করলে ইসলামের আর দাবি করার সুযোগ নাই, নবুয়ত দাবি করলে মুসলমান থাকা যায় না, আমি মুসলমান হয়ে নবুয়ত দাবি কেমনে করি? তাহলে 1901 সালের আগে সে বলেছে যে নবুয়ত দাবি করলে কাফের হয়ে যায়, আর 1901 সালে সে নিজেই নবুয়ত দাবি করেছে। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কথার আলোকেই সে কাফের। আমাদের কথার কারণে কাফের নাকি তার কথার কারণে সে কাফের? এবার আমি আমার আহমদিয়া ভাই যারা আছে এখানে, আহমদিয়া ভাইয়েরা যারা আছেন, কাদিয়ানী ভাইয়েরা যারা আছেন, তাদেরকে একটু হাত জোর করে বলতে চাই, তাদের কারণে আমাদের আওয়াজ পৌঁছতেছে আমি জানি, তাদেরকে হাত জোর করে বলতে চাই যে ভাই, আমরা আপনাদের দুশমন নয়, ঠিক না? আমরা আপনাদের দুশমন নয়। আপনাদের গুরুরা আপনাদেরকে স্বয়ং আপনাদেরকে ধোঁকার মধ্যে রেখেছে। আমরা চাই আপনাদের গুরুরা আপনাদেরকে যে সমস্ত ধোঁকাবাজি আপনাদের সাথে করেছে, এই ধোঁকাবাজিগুলো আপনাদের সামনে উন্মোচন করা। তাদের সাথে আমাদের কোনো জায়গা জমিনের সমস্যা আছে? আমরা চাই কি চাই না যে তারা তাদের ভুলটা বুঝে ইসলামে ফিরে আসুক? চাই কি চাই না? কিন্তু সমস্যাটা কি? সমস্যা এই যে ভোলা ভালা মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের গুরুরা তাদের যে সমস্ত কুফরি আকীদাগুলো আছে, যেগুলো তারাও জানলে তাদের গুরুদের মুখে থুতো মেরে তারা মুসলমান হয়ে যাবে, এই সমস্ত আকীদাগুলো তাদের গুরুরা তাদের কাছ থেকে গোপন করে রাখে। এজন্য আমরা আজকে এটাই করবো যে তাদের গুরুরা তাদের সামনে তাদের কাছ থেকে যে সমস্ত কুফরি আকীদাগুলো গোপন করে রাখে, আমরা এগুলো তাদের সামনে আজকে স্পষ্ট করবো ইনশাআল্লাহ। দেখেন, একটু আগে আমি একটা বলেছিলাম যে তারা মানুষকে বলে যে আমরা তো দেখেন নবুয়ত দাবির বিষয়টা তো কেউ সরাসরি মানবে না, এজন্য তাদের পলিসি হলো তারা বলে যে আমরা তো মির্জা কাদিয়ানীকে ইমাম মাহদি মানি। আর ইমাম মাহদির কথা তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এখন ভোলা ভালা মানুষ যারা আছে তারা মনে করো ঠিকই তো, হুজুরদের কাছে তো কতই শুনছি যে ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি যদি চলে আসে তাহলে তার জামাতে বায়াত হওয়া, তার দলে ধোকা, তার দলে যুক্ত হলে তো কোনো সমস্যা নাই। এভাবেই হাজার হাজার সাধারণ মানুষকে তারা কাদিয়ানী বানিয়েছে। তো এই জন্য এখন আমাদেরকে বুঝতে হবে, এই পয়েন্টটাও একটু বুঝতে হবে, যেহেতু এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটাও বুঝতে হবে
যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নিজেকে মাহদি দাবি করেছে, সে কি আসলেই মাহদি হওয়ার হক রাখে, না সে একটা ভণ্ড মাহদি দাবিদার? এটা কিভাবে বুঝবো আমরা? এটা বোঝার পদ্ধতি হলো, মাহদি যে আলামতগুলো হাদিসের মধ্যে আছে, এই আলামতগুলো আমরা মির্জা কাদিয়ানীর সাথে একটু মিলিয়ে দেখবো। যদি হাদিসে বর্ণিত আলামত তার মধ্যে পেয়ে যায়, তাহলে বুঝবো সে সত্য মাহদি। আর হাদিসে বর্ণিত যে আলামতগুলো আছে, এগুলো যদি মির্জা কাদিয়ানীর মধ্যে না পাই, তাহলে আমরা স্পষ্ট বুঝে নেব সে একটা ভণ্ড এবং প্রতারক এবং মিথ্যাবাদী। এখন আমি আপনাদেরকে মাহদি বিষয়ে তো অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদেরকে বলি। আবু দাউদ শরীফের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাতাওয়ালা আল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবআসা ফীহি রাজুলান মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমা আবি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত জাওরান ওয়া যুলমান। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদির 5টা আলামত বলেছেন। কয়টা আলামত ভাই? আওয়াজ দিতে হবে। কয়টা আলামত? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, কিয়ামত সংগঠিত হতে যদি একদিনও বাকি থাকে, তো ওই একদিনের জন্য হইলেও আল্লাহ তাআলা ওই একদিনকে লম্বা করে দিবেন। লম্বা করে আল্লাহ তাআলা একজন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, আমার বংশধর থেকে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাবেন, যার নাম ইউআতিউ ইসমুহু ইসমি, যার নাম আমার নামের মতো হবে, যার পিতার নাম আমার পিতার নামের মতো হবে। তিনি জমিনের অধিপতি হবেন, জমিনের বাদশাহী করবেন, জমিনের মধ্যে জুলুম এবং অত্যাচারে ভরে যাবে, তিনি এসে জুলুম এবং অত্যাচারের স্থানে ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন। তাহলে দেখেন, এখানে 5টা আলামতের কথা আছে ইমাম মাহদির। 1 নাম্বার, তিনি আল্লাহ রাসূল বলেছেন তিনি আমার বংশধর হবে, তার বংশ সাইয়্যিদ বংশ হবে। 1 নম্বর আলামত, বলেন কি? মুখস্থ করতে হবে ভাই। 1 নম্বর আলামত, তিনি সাইয়্যিদ বংশের হবেন। কোন বংশের হবেন? নবীর বংশের হবেন। 2 নম্বর, তার নাম রাসূলের নামের মতো হবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ। তার নাম হবে কি? ওয়াসমু আবিহি ইসমা আবি, তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে, অর্থাৎ তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তাহলে 1 নম্বর, তিনি আমার বংশ, রাসূলের বংশ হবে, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। 4 নাম্বার, তিনি জমিনের বাদশাহী করবেন। জমিনে কি করবেন? 5 নাম্বার, জমিনের মধ্যে জুলুম এবং অত্যাচারে ভরে যাওয়ার পরে উনি জমিনের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন। কটা আলামত পাইলাম? এবার আমরা মির্জা কাদিয়ানীর সাথে একটু মিলাই। 13 নম্বর কোনটা দেন? একটু মিলাই দেখি, তাই না? যদি বাস্তবে হয়ে যায় তাহলে আমরা দেখবো, তাই না? এবার একটু মিলাই দেখি। 13 নম্বর কোনটা দেন? দেখেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটা বই আমার হাতে আছে, এটার নাম হচ্ছে রুহানি খাজাইন। রুহানি খাজাইন, এটা 13 নম্বর খণ্ড। 13 নম্বর খণ্ডের 162 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার নাম কি, সে কোন বংশের, এটা নিজেই বলেছে। এবার আমরা একটু মিলাই দেখবো আল্লাহ রাসূল হাদিসে যেই নাম বলেছেন, হাদিসে যে বংশের কথা বলেছেন, তার সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে বুঝবো সে হক, আর যদি না মেলে তাহলে সে কি? मिर्जा कादियानी बोले, अब मेरे सवाने इस तरह पर है कि मेरा नाम गुलाम अहमद, मेरे वालिद साहिब का नाम गुलाम मुर्तजा, और दादा साहिब का नाम आता मोहम्मद, और मेरे परदादा साहिब का नाम गुल मोहम्मद था। और जैसा कि बयान किया गया कि हमारी कौम मुगल बरलास है। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে তিনি আমার বংশের হবে, আর মির্জা কাদিয়ানী বলে আমার বংশ হচ্ছে মোগল বংশ। তাহলে 1 নম্বর আলামত মিলল? তাহলে সে আসল মাহদি না ভেজাল মাহদি? 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন তার নাম হবে মুহাম্মদ, মির্জা কাদিয়ানী বলে আমার নাম গোলাম আহমদ। মিলল? তাহলে সে আসল মাহদি না ভেজাল মাহদি? 3 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদির পিতার নাম হবে আব্দুল্লাহ, আর মির্জা কাদিয়ানী বলে আমার পিতার নাম হলো গোলাম মুর্তজা। মিলল? তাহলে এটা আসল মাহদি না ভেজাল মাহদি? এরপরে আসেন, আল্লাহ রাসূল বলেছেন সে জমিনে খেলাফত, জমিনের বাদশা হবে। মির্জা কাদিয়ানী কোনদিন বাদশাহী স্বপ্নেও দেখছে? 5 নম্বর, সিরাতুল মাদিটা দেন 1 নম্বর খণ্ড। 5 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন বাদশা হওয়ার পরে তিনি জমিনে ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন, আর এর আগে জুলুম এবং অত্যাচারে দুনিয়া ভরে যাবে। মির্জা কাদিয়ানী কি ইনসাফ কায়েম করছে এটা আপনাদেরকে একটা বলি। এই যে এই বইটা দেখতেছেন, এই বইটার নাম সিরাতুল মাহদি। এটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আপন ছেলে বশির আহমদ এমএ, আপন ছেলে তার জীবনী লিখেছে।
পড়লে তো লম্বা ঘটনা, সময় চলে যাবে। আমি আপনাদেরকে, কেউ যদি রেফারেন্স দেখতে চায় আমি দেখাই দেবো পরে। 38-39 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিনীর ছেলে, আপন ছেলে, তার বাবার একটা ঘটনা লিখছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিনীর বয়স যখন 24 বছর, তখন তার বাবা তৎকালীন সময়ে সরকারের পক্ষ থেকে 700 রুপি পেনশনের টাকা পাইত। কত রুপি? 700 রুপি মানে জানেন? তৎকালীন সময়ে 1 আনায় 1 কেজি গরুর গোশত পাওয়া যেত। সেই হিসাবে 700 রুপি যদি হিসাব করা হয় 70 লক্ষ টাকার বেশি বর্তমান বাজার অনুযায়ী। তো মির্জা কাদিনীর বাবা তার আপন নিজের পেনশনের টাকা উঠানোর জন্য মির্জা কাদিনীকে পাঠাইছে। মির্জা কাদিনী এই টাকা পাওয়ার পরে গেছে মাথা খারাপ হয়ে, এত টাকা কি করবে এত টাকা। তা বাড়িতে আসার আগেই এই 70 লক্ষ টাকা সে উড়াই ফেলছে। এখন এত টাকা পুরো বছরে, তার বাবা পুরো বছরে এই টাকা দিয়ে চলে। এখন পুরো টাকা উড়াই ফেলার পরে এখন শরমে আর বাড়িতে যাইতে পারতেছে না। এই বইয়ের মধ্যে লেখছে, তখন গিয়া সে সিয়ালকোটে ইংরেজদের কাছারিতে গিয়ে কেরানির পদে চাকরি নিছে। 1964 থেকে নিয়ে 68 পর্যন্ত 4 বছর চাকরি করছে। এই ঘটনা থেকে একটা জিনিস বুঝেন, এই লোক তার কাছে, যার কাছে তার বাবার পেনশনের টাকা নিরাপদ না, তার কাছে জনগণের টাকা কখনো নিরাপদ থাকতে পারে না। যে তার বাবার টাকা হেফাজত করতে পারে না, সে তো ন্যায় এবং ইনসাফ কায়েম করবে তো দূরের কথা, মুখ দিয়ে বলার কোনো অধিকার তার নাই। তাহলে বলেন, হাদিসে উল্লেখিত কয়টা আলামত পড়লাম, পাইলাম আমরা? 5টা আলামত। 5টা আলামতের একটা আলামত মির্জা কাদিনীর সাথে মেলে। তাহলে সে যে মাহদি দাবি করেছে, সে আসল মাহদি না ভেজাল মাহদি? আসল মাহদি না ভণ্ড মাহদি? আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, সংবাদ দেন। এখন হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে তো সে জিন্দেগিতে মাহদি হওয়ার কোনো স্বপ্নও দেখতে পারে না। এই জন্য তারা একটা হাদিস পাইছে। কি পাইছে? সাধারণ মানুষকে বলে যে এক হাদিসের মধ্যে আছে যে মাহদি যেই বছর মাহদি হওয়ার দাবি করবে, ওই বছরে একই রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একই রমজানে হবে। একই রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে। আর মির্জা কাদিনী যেই রমজানে মাহদি হওয়ার দাবি করছে, ওই রমজানে, একই রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়েছে। যেহেতু এই মাহদি হওয়ার আলামত পাওয়া গেছে, সুতরাং সে সত্য মাহদি। বুঝছেন আমার কথা? মির্জা তারা একটা হাদিস পাইছে। হাদিসের মধ্যে নাকি আছে, এই যে এই বই মহা সুসংবাদ, এটার মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি মাহদিয়িনা আয়াতাইনি লাম তাকুনা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তানকাসিমুল আরদু। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে মাহদির 2টা আলামত হবে। একটা হচ্ছে তিনি একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। যেই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে, ওই রমজানে যিনি মাহদি হওয়ার দাবি করবে সে আসল মাহদি। এইটার বিস্তারিত বললে অনেক সময় যাবে, অনেকে বুঝবে না, এটা শাস্ত্রীয় আলোচনা। কিন্তু একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি স্বয়ং কবর থেকে উঠে আসে, তাদের খলিফারা সবাই যদি কবর থেকে উঠে আসে, কিয়ামত পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলে এটাকে রাসূলের হাদিস বানাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং জাল হাদিসকে তারা রাসূলের হাদিসগুলো চালাই দিছে, আর বলে এই হাদিসের আলোকে নাকি মির্জা কাদিম মাহদি হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন, শুরুতে যে কথাটা বলেছিলাম, মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী কত সালে নবী দাবি করছে? 1901 সালে। কত সালে নবী দাবি করছে? 1901 সালে। কিন্তু এটা আমরা অনেকেই জানি, কিন্তু এর চেয়ে ভয়াবহ দাবি, এর চেয়ে মারাত্মক দাবি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে যে আসলে আল্লাহ রসুলের পরে তো নতুন করে কোনো নবী আসতে পারে না, আল্লাহ রসুল পরে তো নতুন কোনো রসুল আসবে না। আমি কিভাবে নবী দাবি করছে জানো? বলে আমি তো আলাদা কেউ না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে দ্বিতীয়বার আসছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। এটা শোনার পরে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত আসে কিনা? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এত জঘন্য ভাবে, এত চরম ভাবে আল্লাহ রসুলের অবমাননা করেছে, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে, যে পৃথিবীর ইতিহাসে এমন চরম বেয়াদবি আর কেউ জীবনে করে নাই। আমি আমাদের আহমদী ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে তো সবসময় এই কথাই আপনারা শোনায় যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল্লাহ রসুলের আশেক ছিল, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল্লাহ রসুলের গোলাম ছিল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে গোলামি করতে করতে কেউ কি মুনিবের আগে বেড়ে যেতে পারে?
গোলামি করতে করতে কেউ মুনিবের থেকে শ্রেষ্ঠ হয়ে যাইতে পারে? আমি আপনাদেরকে আজকে দেখাবো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে শুধু মোহাম্মদ বলে দাবি করে নাই, বরঞ্চ তার দাবি হলো তার আধ্যাত্মিক শক্তি, তার রুহানি শক্তি নাকি আল্লাহ রসুল থেকে আরো বেশি ছিল। এই যে এই বই একটি ভুল সংশোধন, এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে, মোট কথা আমি মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আমার নবুয়ত ও রিসালাত লাভ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কেমনে নবী হয়েছে জানো? আমি আলাদা কেউ না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্যই আমি নবুয়ত পেয়ে গেছি। এই যে এই কথাগুলা মানে আপনার 90% সাধারণ কাদিয়ানী জানে না, কারণ এই কথাগুলো এত কঠিন কথা যেটা কাদিয়ানীরা নিজেরাও এটা সহ্য করতে পারবে না। এই জন্য তাদের গুরুরা তাদের সাধারণ কাদিয়ানীদেরকে এই দাবি, এই মির্জা কাদিয়ানী এই কঠিন কুফরির বিষয় তাদেরকে জানায় না। এই দেখেন কালিমাতুল ফসল, আমার হাতে আরেকটা বই আছে কালিমাতুল ফসল, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আপন ছেলে বশির আহমদ এমএ লিখেছে। দেখেন এই আকীদা তারা কিভাবে পেশ করে। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাदियानीর ছেলে বলতেছে, क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा? বলে এই বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন? বলেন পুনরায় কখন বলা হয়? আমি আজকে এই মাঠে জীবনের প্রথম আসছে, আপনি কি বলবেন হুজুর পুনরায় আসছে? বলেন না, বলবেন আপনি? নাকি আগামী বছর যদি কখনো আসে এখানে বয়ান করতে, তখন আপনি বলবেন হুজুর পুনরায় আসছে? তো মির্জা কাদিয়ানী এবং গোটা কাদিয়ানী সম্প্রদায়ের জামাতের আকীদা, যেটা সাধারণ কাদিয়ানীরা জানে না, এটা জামাতের আকীদার বই। জামাতের আকীদা হলো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছিলেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মির্জা কাদিয়ানীর রূপ নিয়ে দ্বিতীয়বার কাদিয়ানীর মধ্যে আবির্ভাব হয়েছে। বলেন এই দাবি যারা করে এবং এই দাবি করার পরে মির্জা কাদিয়ানী ইতিহাসে, পৃথিবীর ইতিহাসের কাট্টা কাফের হওয়ার মতো কোনো সন্দেহ আছে? তাই এমন কাট্টা কাফেরকে অনুসরণ করে আমি আহমদী ভাইদেরকে বলতে চাই, এমন কাট্টা কাফেরকে অনুসরণ করে আপনারা জীবনে জান্নাত তো দূরের কথা জাহান্নামের চৌরাস্তার মধ্যে গিয়ে পড়বেন। দেখেন আমার হাতে আরেকটা বই আছে, রুহানি খাজাইন 17 নম্বর খণ্ড। এই বইয়ের 254 নম্বর পৃষ্ঠা, 254 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম মোহাম্মদ कादियानी बोले, जैसा कि मोमिन के लिए दूसरे अहकामी इलाही पर ईमान लाना फर्ज है, ऐसा ही इस बात पर भी ईमान लाना फर्ज है कि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के 2 बास है। बोले অন্যান্য ঈমান মুমিনের জন্য অন্যান্য বিষয়ের উপরে, অন্যান্য আল্লাহ তাআলার অন্যান্য হুকুমের উপরে যেমন ভাবে ঈমান আনা ফরজ, তদ্রূপ আল্লাহ রাসূল যে দুনিয়াতে 2 বার আসছে এটার উপরে ঈমান আনা নাকি ফরজ? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে বিষয়ের উপর ঈমান আনা ফরজ এটার উপরে যদি কারো ঈমান না থাকে সে কি আর মুসলমান থাকে? বলেন না, মুসলমান থাকে? আল্লাহ তাআলা রব, এই কথার উপর ঈমান আনা ফরজ কিনা? এই কথার উপরে যদি কারো ঈমান না থাকে সে আর মুসলমান থাকবে? মুসলমান দাবি করতে পারবে? তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দাবি যে রাসূলুল্লাহ 2 বার আগমন করেছেন এই কথার উপর ঈমান আনা ফরজ, তার মানে হলো এই কথার উপর যারা যারা ঈমান আনবে না তারা কি কাফের? বলেন না, তারা কি কাফের? এবার আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী পর্যন্ত কোন মুসলমানের, কোন সাহাবা, কোন তাবিঈন, কোন তাবে তাবিঈনের এই আকীদা ছিল যে আল্লাহ রাসূল 2 বার আসছে? বরং স্বয়ং কাদিয়ানীরা নিজেরাই স্বীকার করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 বার আসছে এই কথা সর্বপ্রথম মির্জা কাদিয়ানী নিজে বলছে। তাহলে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার আসছে এই কথার উপরে যদি কারো ঈমান না থাকে সে আর মুসলমান থাকে তার কথা অনুযায়ী? বলেন তার কথা অনুযায়ী মুসলমান থাকবে? তারা সাহাবায়ে কেরামের এই কথার উপর ঈমান ছিল? তাহলে মির্জা কাদিয়ানীর কথার আলোকে সাহাবায়ে কেরাম কাফের সাব্যস্ত হয় কিনা? বলেন না, কথা বোঝার চেষ্টা করেন। যেহেতু এই কথার উপর ঈমান আনা ফরজ আর সাহাবায়ে কেরামের এই কথার উপর ঈমান ছিল না, তার মানে তার কথার আলোকে সাহাবায়ে কেরাম প্রকারান্তরে কাফের সাব্যস্ত হয় কিনা? তার কথার আলোকে তাবেঈন কাফের সাব্যস্ত হয় কিনা? কি বলেন? তাবেঈন কাফের সাব্যস্ত হয় কিনা? আইম্মায়ে মুজতাহিদিন কাফের সাব্যস্ত হয় কিনা? তাহলে যেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কথার আলোকে, যেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ফতোয়ার কারণে সাহাবায়ে কেরাম কাফের সাব্যস্ত হয়, তাবেঈন কাফের সাব্যস্ত হয়, তাবেঈন কাফের সাব্যস্ত হয়, আইম্মায়ে মুজতাহিদিন কাফের সাব্যস্ত হয়, মুহাদ্দিসিনে কেরাম কাফের সাব্যস্ত হয়, মুফাসসিরিনে কেরাম কাফের সাব্যস্ত হয়, তার থেকে কাট্টা কাফের আর দুনিয়াতে হতে পারে না। আমি
আমি আমাদের আহমদী ভাইদেরকে খুব হাত জোর করে বলতে চাই, আপনারা কার অনুসরণ করেছেন একটু চোখ খুলে দেখেন। আপনারা আপনাদের গুরুরা আপনাদেরকে ধোকার মধ্যে রেখেছে, আল্লাহি ধোকার মধ্যে রেখেছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা আপনাদেরকে আমাদেরকে আপনাদের দুশ্মন মনে করেন না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে এখানে এসেছি। দেখেন, এখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী যেহেতু নিজেকে মোহাম্মদ রাসূলুল্লাহ দাবি করেছে, তো এর সাথে অটোমেটিক সে আরেকটা দাবিও করে ফেলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত গুণ ছিল, যত বৈশিষ্ট্য ছিল, যত মর্যাদা ছিল, সব নাকি মির্জা কাদিয়ানীর মধ্যে আছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা গুণ, দুইটা গুণ কেউ যদি বলে যে আমি এটার এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের সমান, তার ঈমান থাকবে? এবার দেখে মির্জা কাদিয়ানীদের জামাতের আকীদা, তার ছেলে কালিমাতুল ফসল এই বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, जिल्ली मगर मसीह महमूद को तो तब नबूवत मिली जब उसने नबूवत मोहम्मदिया के तमाम कमालात को हासिल कर लिया और इस काबिल हक हो गया कि जिल्ली नबी कहलाए। और जिल्ली नबूवत ने मसीह महमूद के कदम को पीछे नहीं हटाया बल्कि आगे बढ़ाया और इस कदर आगे बढ़ाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पहलू ब पहलू ला खड़ा किया। বলে মির্জা কাদিয়ানী কবে নবী হয়েছে জানো? যখন সে আল্লাহ রাসূলের যত বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূলের যত নবুয়তের যত বৈশিষ্ট্য ছিল, যত মর্যাদা ছিল, যত পূর্ণতা ছিল, সব যখন মির্জা কাদিয়ানী অর্জন করে ফেলছে, তখন গিয়ে নাকি সে নবী হয়েছে। বলেন আল্লাহ রাসূলের শানে এর চেয়ে বড় বেদুবের হইতে পারে? আল্লাহ রাসূলের শানে এর থেকে বড় বেদুবের হইতে পারে? আল্লাহ রাসূলের শানে কেউ যদি বলে আর আমি আল্লাহ রাসূলের একটা বা দুইটা গুণের ক্ষেত্রে আল্লাহ রাসূলের সমান, তার ঈমান থাকবে? সেখানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, কাদিয়ানীদের আকীদা হলো, তাদের দাবি হলো, তাদের জামাতের মুরব্বিদের কথা হলো, আল্লাহ রাসূলের সকল বৈশিষ্ট্য নাকি মির্জা কাদিয়ানীর মধ্যে আছে। এই দেখেন, এই বক্তব্যটা আরো কত স্পষ্টভাবে তারা বলেছে। আমার হাতে একটা বই পত্রিকা আছে, এটা কাদিয়ানীদের পত্রিকা আল ফজল, 1915 16 সেপ্টেম্বর। ওই 1915 16 সেপ্টেম্বরে মির্জা কাদিয়ানী তাদের জামাতের পক্ষ থেকে তারা লিখেছে, কি লিখেছে? खुदा के दफ्तर में हजरत मसीह मऊद और आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम आपस में कोई दो या मुगायरत नहीं रखते बल्कि एक ही शान, एक ही मर्तबा, एक ही मनसिबा और एक ही नाम रखते हैं। पर আল্লাহর কাছে মির্জা কাদিয়ানী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপসের মধ্যে নাকি কোনো বৈপরীত্য নাই, বরং দুজনের মর্যাদা এক, দুজনের মানসিব এক, দুজনের মর্তবা এক, দুজনের নাম এক। বলে নাউজুবিল্লাহ। বরং এটা আল্লাহ রাসূলের শানে সাধারণ কোনো বেয়াদবি না, চরম বেয়াদবি। এমন চরম বেয়াদবি যেই মির্জা কাদিয়ানী করেছে, সে জাহান্নামের কীট ছাড়া, জাহান্নামের লাকড়ি ছাড়া তার আর দ্বিতীয় কোনো পরিচয় হতে পারে না। এবং আমি আহমদী ভাইদেরকে বলতে চাই, ভাই দেখেন, এরকম কাট্টা কাফেরকে মেনে আপনারা কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনারা তুর্কিস্তানের পথ ধরেছেন মদিনায় যাওয়ার জন্য, তুর্কিস্তানের পথ ধরে কখনো মদিনায় যাওয়া যায় না। দেখেন, আমি একটাকে বলেছিলাম কোনো স্লোগান হবে না, কোনো স্লোগান হবে না। বসেন, স্লোগান আরেকদিন দিয়ে, আজকে কোনো স্লোগান হবে না। ভাই ভাই বসেন 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 বসেন, শোনেন আমার কথা শোনেন, শোনেন আমাদেরকে মোতাবেক হন। কিন্তু মির্জা কাদিয়ানী এটাই সন্তুষ্ট নয়, তার দাবি আরো ভয়াবহ, তার দাবি আরো মারাত্মক। একটু আগে আমি যেটা বললাম, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দাবি তার আধ্যাত্মিক শক্তি, তার রুহানি শক্তি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বেশি। এই যে 16 নম্বর খণ্ড, তার লিখিত বই, এই 16 নম্বর খণ্ডের 271 নম্বর পৃষ্ঠা, 271 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী বলতেছে, বালিল হক আন্না রুহানিয়াতাহু আলাইহিস সালাম কানা ফি আখির আলফ السادس يعني في هذه الايام اشد واقوى واكمل من تلك الاعوام بل كالبدر التام। মানে আল্লাহ রাসূল তো দুনিয়াতে দুইবার আসছে, কিন্তু বাস্তবতা হলো দ্বিতীয়বারে যে মোহাম্মদ আসছে, সেই মোহাম্মদের দ্বিতীয় মোহাম্মদকে বলেন না মির্জা কাদিয়ানী। তার বক্তব্য অনুযায়ী মির্জা কাদিয়ানী বলে দ্বিতীয়বার যে মোহাম্মদ আসছে, ওই মোহাম্মদের আধ্যাত্মিক শক্তি আগের মোহাম্মদ থেকে আরো বেশি পরিপূর্ণ, আরো বেশি মজবুত, আরো বেশি শক্তিশালী। মানে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূলের শানে এত চরম বেয়াদবি এর পূর্বে মির্জা কাদিয়ানী পূর্বে আর কেউ করেছে? বলেন করেছে? তাহলে এমন চরম বেয়াদবি যে মির্জা কাদিয়ানী করেছে, আহমদী ভাইদের আপনাদেরকে আমরা বলতে চাই, তার অনুসরণ করে আপনারা জাহান্নামে ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যেতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, এখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এত ভয়াবহ কুফুরে আকীদা সে লালন করে, তাদের জামাতের এত ভয়াবহ কুফুরে আকীদা আছে। এখন সাধারণ মুসলমানরা যদি এগুলা জেনে যায়,
বা যখন ওলামায়ে কেরাম তাদের এই সমস্ত কুফরি আকীদাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করে, তো তখন সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা একটা পলিসি বের করছে। কি পলিসি? বলে আমরাও তো কালিমা পড়ি। আমরাও কি পড়ি? তাদের উপাসনালয়ের সামনে, উপাসনালয় কি ভাই? মসজিদ না উপাসনালয়? যারা বলেন মসজিদ না উপাসনালয়? কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা জায়েজ নাই। মসজিদ একমাত্র কাদের হয়? মুসলমানদের হয়। তো তাদের উপাসনালয়ের সামনেও বড় করে দেখবেন লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গত 2 বছর আগে একবার 30 একটা জায়গায় সফরে গেছি। তো ওখানে কিছু ছোটখাটো কিছু প্রোগ্রাম ছিল। এক মৌলানা সাহেব বললেন যে হুজুর, আমার এক চাচা কাদিয়ানী, একটু তার সাথে একটু কথা বলেন, তাকে একটু ইসলামের দাওয়াত দেন। আমি বলি চলেন, ঠিক আছে যাই। তো তার সাথে কথা বলতেছি, কথা বলার এক পর্যায়ে তার স্ত্রী ভিতর থেকে বলতেছে যে হুজুর, আমরা তো কালিমা পড়ি, তো কালিমা পড়লে তো একজন হিন্দু মুসলমান হয়ে যায়, কালিমা পড়লে তো একজন খ্রিস্টানও মুসলমান হয়ে যায়, তা আমরা তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তা আমাদেরকে আপনারা কাফের কেন বলেন? কি বলেন? একটা প্রশ্ন থাকে কিনা? হ্যাঁ, তাহলে এই জন্য আমাদেরকে তাদের কালিমার আসল হাকিকত, বাস্তবতা আমাদের বুঝতে হবে কিনা, কারণ এটা আমাদের কমন ধোঁকা দেওয়ার একটা কমন জায়গা। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কালিমা এটা কি কোনো শব্দের নাম নাকি তার একটা অর্থ আছে? তার একটা ব্যাখ্যা আছে। কালিমার অর্থ যদি কেউ অস্বীকার করে, কালিমার ব্যাখ্যা যদি কেউ অস্বীকার করে, তাহলে সারা জিন্দেগি কালিমা পড়লে সে মুসলমান হতে পারবে? এবার দেখেন তাদের জামাতের আকীদা, সাধারণ কাদিয়ানী, আমি আগেই বলেছি সাধারণ কাদিয়ানীরা এগুলো জানে না, কারণ তাদের গুরুরা তাদেরকে ধোঁকা দিয়ে রাখে। কারণ তারা যদি এগুলো জানতে পারে তাহলে একটাও আর কাদিয়ানী থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। তো এখন এই বইয়ের তার মির্জা কাদিয়ানী আপন ছেলে, সে এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে আমাদেরকে অনেকে প্রশ্ন করে। কি প্রশ্ন? আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা মির্জা সাহেবকে নবী মানেন, তাহলে তার নামের কালিমা কেন পড়েন না? আপনাদের কালিমা সাধারণ মুসলমানদের কালিমা এক কেন? আপনাদের কালিমাটা ভিন্ন হওয়া দরকার ছিল, ঠিক কিনা? যৌক্তিক প্রশ্ন কিনা? এই প্রশ্নের উত্তর দিয়েছে 68 নম্বর পৃষ্ঠায়। बोले पस मसीह मऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए, इसलिए हमको किसी नए कलिमा की जरूरत नहीं। हाँ, अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती। बोले अरे मिर्जा कादियानी तो स्वयं मोहम्मद रसूलुल्लाह, যে ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার দুনিয়াতে আসছে, এই জন্য তিনি যেহেতু দ্বিতীয়বার দুনিয়াতে চলে আসছে, এই জন্য আমাদের নতুন করে আর কোনো কালিমা বানানোর দরকার হয় নাই। ওনার জায়গায় যদি নতুন করে অন্য কোনো নবী আসতো তাহলে আমাদের নতুন কালিমা বানানোর দরকার হতো। বলেন তাহলে তাদের কালিমার মোহাম্মদ আর আমাদের কালিমার মোহাম্মদ এক না ভিন্ন? মুসলমানদের কালিমার মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাদিয়ানীদের কালিমার মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভালো করে বোঝেন। তাদের কালিমার মুহাম্মদ দ্বারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উদ্দেশ্য, তার মানে তারা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যেই কথা, আর লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ বলা একই কথা, ঠিক না? কারণ তাদের মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যেই কথা, আর তাদের লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ বলা একই কথা। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ এই কালিমা পড়লে কি কেউ মুসলমান হবে? বলেন না, জোরে বলেন, মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ এই কালিমা পড়লে যেমন ভাবে কেউ মুসলমান হতে পারে না, তদ্রূপ ভাবে আমি আহমদিয়া ভাই, কাদিয়ানী ভাই যারা আছে তাদেরকে মাপ চেয়ে হাত জোর করে তাদেরকে বলতে চাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ বললে যেমন ভাবে কেউ মুসলমান হতে পারে না, তদ্রূপ ভাবে আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের সকল কুফরি আকীদা থেকে তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও আপনারা মুসলমান হবেন না। মুসলমান হওয়ার শর্ত কয়টা? সকল কুফরি আকীদা থেকে তওবা করতে হবে। সকল কুফরি আকীদা থেকে যদি তওবা করতে পারেন তাহলে এই কালিমার মাধ্যমে আপনারা মুসলমান হতে পারবেন, নতুবা এই কালিমা সারা জিন্দেগি পড়লেও আপনারা মুসলমান সাব্যস্ত হবেন না। সাধারণ কাদিয়ানীরা এটা জানে না। কত শত শত মানে অনেক কাদিয়ানীদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তারা বলে আমরা তো কালিমার মধ্যে মোহাম্মদ দ্বারা আমরা মির্জা সাহেবকে উদ্দেশ্য নেই না, আমাদের মোহাম্মদ আর আল্লাহ রাসূল মানে আপনাদের মোহাম্মদ একই।
কিন্তু তাদের বইয়ের মধ্যে, তাদের আকীদার বইয়ের মধ্যে তারা স্পষ্ট লিখে রেখেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ দ্বারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। হ্যাঁ, 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, মির্জা নবী গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে রাসূল দাবি করেছে। আচ্ছা, কোন নবীকে যদি কেউ না মানে তাহলে মানুষ কাফের হয়ে যায় না? বলেন না, কাফের হয়ে যায় না? তো কাদিয়ানীদের আকীদা, যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী হিসেবে আসছে, যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদের রাসূল হিসেবে আসছে, সুতরাং যারা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মানবে না তারা সকলেই কাফের এবং বেঈমান। বলেন নাউযুবিল্লাহ। তারা বিশ্বের সকল মুসলমানকে একমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে না মানার কারণে তারা কাফের বলে। দেখেন, আমার একটা বই আছে, এই বইটার নাম তাসকিরা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপরে শয়তানের পক্ষ থেকে যত ওহী আর ইলহাম আসছে এগুলো তারা একত্রিত করছে এখানে। এটা কাদিয়ানীদের কোরআন। হ্যাঁ, দেখেন এই বইয়ের টাইটেল পেজের মধ্যে আছে তাসকিরা ইয়ানি ওহিয়ে মুকাদ্দাস, পবিত্র ওহী। এর মধ্যে নাকি মির্জা কাদিয়ানীর পবিত্র ওহী লেখা আছে। একটা পবিত্র ওহী শোনাই আপনাদের, এরপর আমি আলোচনা যাচ্ছি। এই বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, एक दफा की हालत याद आई कि अंग्रेजी में अव्वल इल्हाम हुआ। एक बार इंग्रेजीতে ওহী আসছে। কোন ভাষায় ওহী আসছে? ইংরেজিতে ওহী আসছে। ইংরেজি ওহীর মাধ্যমে নাকি আল্লাহ মির্জা কাদিয়ানীকে বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই এম উইথ ইউ, আই শ্যাল হেল্প ইউ, আই ক্যান হোয়াট উইল ডু, ইয়েস আই এম হ্যাপি। এটা 91 নম্বর আছে, লম্বা অনেক শোনানো যাবে আপনাদেরকে। 91 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মির্জা কাদিয়ানীর উপরে একবার একটা ওহী আসছে। ওহী শব্দ কি জানেন? পালাতুস ইয়া পালাতুস। এরপরে মির্জা কাদিয়ানী বলতেছে আসলে ওহী এত দ্রুত আসতেছিল যে কোন ভাষার ওহী, এই ওহীর ব্যাখ্যা কি আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। যাই হোক, একটু মাঝখানে একটা চুটকি আপনাদেরকে বললাম। এই বইয়ের 519 নম্বর পৃষ্ঠায় मिर्जा गुलाम मोहम्मद कादियानी बोलते से खुदा ताला ने मेरे पर जाहिर किया कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया और मुसलमान नहीं, मेरे अल्लाह আমাকে জানিয়েছেন যার কাছে আমার দাওয়াত পৌঁছলো, পৌঁছার পরে যদি আমার দাওয়াত সে গ্রহণ না করে সে মুসলমান না। তাহলে আমরা কি মির্জা কাদিয়ানীর দাওয়াত গ্রহণ করেছি? তাহলে কাদিয়ানীরা কি আমাদেরকে মুসলমান মনে করে? এই জন্যই তো তারা দেখেন না আলাদা নামাজ পড়ে। আমাদেরকে যদি মুসলমান মনে করতোই তাহলে তারা আমাদের পিছনে নামাজ পড়তো, আলাদা উপাসনালয় তারা কখনোই করতো না। হ্যাঁ, আরেকটা বিষয় বলে আমি আলোচনা, আরেকটা উদ্ধৃতি হাওলাটা দেখে আলোচনা শেষ করে দিচ্ছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আপন ছেলে বশিরউদ্দিন মাহমুদ, তার লেখা বই তাদের দ্বিতীয় খলিফা, সে 110 নম্বর পৃষ্ঠায় তার এই বই 6 নম্বর খণ্ড আনোয়ারুল উলুম, তার 110 নম্বর पृष्ठाয় বলতেছে कोई मुसलमान जो हजरत मसीह मौऊद की बैत में शामिल नहीं हुए, खा उन्होंने मसीह मौऊद के नाम भी नहीं सुना, वो भी काफिर और दायरे इस्लाम से खारिज है। মির্জা কাদিয়ানী তো ওখানে বলেছিল যার কাছে আমার দাওয়াত পৌঁছলো, পৌঁছার পরে কবুল না করলে সে মুসলমান না। আর তার ছেলে আরো এক ধাপ আগায়া বলে নাম শুনে কোনো লাগবে না, কেউ যদি মির্জা কাদিয়ানীর নাম নাও শোনে সেও কাফের। বলে নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বের সকল মুসলমানকে এখন কি কেউ যদি আফ্রিকার জঙ্গলে বসবাস করে মির্জা কাদিয়ানীকে স্বপ্নেও দেখে নাই, কাদিয়ানীদের ফতোয়ার মধ্যে সেও কাফের। তাহলে বলে আমাদেরকে ওরা মুসলমান মনে করে। কিন্তু এখন সাধারণ মানুষকে বলে যে এই যে আমরাও মুসলমান আপনারাও মুসলমান, মোল্লাদের কাম নাই, মোল্লারা খায় আমাদেরকে ওই যে মিলাদ পড়ায় আর আমাদেরকে কাফের বলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ কুফরি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আমার আলোচনার মধ্যে শেষ পর্যায়ে চলে আসে। এখন এই যে ভয়াবহ যে বিষয়টা আপনারা দেখলেন, এই বিষয়টা বিশেষ করে এই পঞ্চগড়ের লোকদের আপনাদের এই বিষয়গুলো জানা দরকার ছিল কিনা? তাদের কুফরি আকীদাগুলো এত ভয়াবহ, আপনি যদি আমাকে বলেন যে হুজুর 4 ঘন্টা লাগাতার আলোচনা করেন, আমি 4 ঘন্টা লাগাতার তাদের কুফরি আকীদাগুলো আপনাদেরকে আলোচনা করে শোনাতে পারবো। কিন্তু অত সময় আপনাদেরও নাই আমাদেরও নাই।
এই জন্য যে কথাগুলো আপনারা এতক্ষণ সময় শুনলেন, এই কথাগুলোর আলোকে এবার আমাকে একটা কথার উত্তর দেন তো। পৃথিবীর জঘন্যতম কাফেরদের যদি তালিকা করা হয়, মির্জা কাদির নাম কয় নম্বরে যাবে বলেন? এবার আমি আহমদিয়া ভাইদেরকে বলতে চাই, এই 1 নম্বর কাফেরের অনুসরণ করে আপনারা কখনো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন না। আমি ভাই আপনাদেরকে এবার একটা হাত জোর করে বলতে চাই, আহমদিয়া ভাইদের প্রতি আমাদের একটা আবদার, যে আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমরা চাই আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পেরে ইসলামের ছায়াতলে চলে আসেন, আমরা আমাদের বুকে জড়িয়ে ধরবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হলো আমাদের সাধারণ মুসলমানদেরকে লক্ষ্য রেখে দেখেন ভাই, এই ভাইয়েরা এরা অবুঝ, এরা কি অবুঝ। তো অবুঝদেরকে বুঝাইতে হবে, কি বলেন? অবুঝদেরকে বুঝাইতে হবে, নাকি অন্য কোনো কিছু? কোনো মারামারি হাঙ্গামা কাটাকাটি এটা ইসলাম কখনো সমর্থন করে না। আমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা কাজ? দুইটা। কয়টা কাজ? 1 নম্বর হচ্ছে তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ? সকলে নামাজ পড়ে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে বুঝাইতে হবে, তাদেরকে ধরে ধরে আমাদের ওলামায়ে কেরামের কাছে নিয়ে আসতে হবে। তারা দলিলের আলোকে তাদেরকে বুঝাবেন ইনশাআল্লাহ। মানুষ নিজেদের বিবেককে কখনো ধোঁকা দিতে পারে না। আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, 1 মাস পরে হলে ইনশাআল্লাহ তার বিবেকের ডাকে সে সাড়া দিয়া সে ইনশাআল্লাহ তাদের জামাতকে থুতু মেরে সে ইসলামের গণ্ডির মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? কোনো হাঙ্গামা নাই, কোনো কাটাকাটি নাই। আমরা তাদের জন্য, তারা আমাদের অবুঝ ভাই, তাদেরকে বুঝাইতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আর আমাদের মুসলমান ভাইয়েরা সচেতন থাকতে হবে, যাতে করে তারা দাওয়াত দিয়ে, তাদের গুরুরা দাওয়াত দিয়ে নতুন করে কোনো মানুষকে কাদিয়ানি বানাতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।